নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। ঐতিহাসিক 27 এপ্রিল পায়ে হেঁটে দক্ষিণ কোরিয়ার পানমুনজম দ্বীপে একসঙ্গে ঘুরলেন দুই কোরিয়ার প্রেসিডেন্ট। আর তারপরে সই হল ঐতিহাসিক কোরিয়ান অ্যাকর্ড। একযোগে পরমাণু নিরস্ত্রীকরণের পথে হাঁটারও সিদ্ধান্ত উত্তর এবং দক্ষিণ কোরিয়ার। কোরিয়া যুদ্ধ শেষ করার ঘোষণাও করলেন দুই প্রেসিডেন্ট। এবার কি তবে দুই কোরিয়ার হাতে লেখা হবে নতুন ইতিহাস? হাতে হাত উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম উন জং এর সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন। পরমাণু যুদ্ধের হুমকি, তিক্ততার ইতিহাস, একে অন্যের প্রতি একগুচ্ছ অভিযোগ, সবই যেন এক মুহূর্তে উধাও। দুই কোরিয়ার অসামরিক অঞ্চল পানমুনজমে বৈঠক দুই কোরিয়ার প্রেসিডেন্টের। সব বিবাদ ভুলে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলো। দীর্ঘ 11 বছর পর দুই কোরিয়ার প্রেসিডেন্টের বৈঠকে কি রাতারাতি মিটে যাবে সব সমস্যা? এতটা আশাবাদী না হলেও এই বৈঠককে দশকের অন্যতম সেরা ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। কিম উনকে মুন বলেন, আপনাকে দেখে ভালো লাগছে। দুই কোরিয়ার মানুষকে বড় একটা উপহার দিতে পারছি আমরা। আমি আশাবাদী শেষ পর্যন্ত সেটা করতে পারব। কিম জন উত্তরে বলেন, নতুন করে সবকিছু শুরু করতে চাই, সেই লক্ষ্যেই এখানে এসেছি। আপনারই মতো আমিও আশাবাদী। সই হল পানমুনজম ডিক্লারেশন ফর পিসে। যুদ্ধে ইতি টানার পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক শুরুর সম্ভাবনাও খতিয়ে দেখবে দক্ষিণ কোরিয়া প্রশাসন। গত 4 বছরে কিমের আতঙ্কে সিঁটিয়েছিল দুনিয়া। আমেরিকার সঙ্গে টক্কর, পরমাণু বোমা তৈরির অভিযোগ ও ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতার পর ঘুরে গিয়েছেন কিম। এবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের অপেক্ষা। কিন্তু এই পরিবর্তনের কারণ কি? আরও এক ধাঁধার উত্তর খুঁজছে দুনিয়া। নিউজ 18 বাংলা। অবশেষে কর্মবিরতির ফাঁস থেকে মুক্তি। সোমবার থেকে সচল হচ্ছে হাইকোর্ট। 72 জন বিচারপতি থাকার কথা থাকলেও হাইকোর্টে ছিলেন অর্ধেকেরও কম বিচারপতি। পর্যাপ্ত বিচারপতি নিয়োগের দাবিতে কর্মবিরতির ডাক দেয় 3টি আইনজীবী সংগঠন। নাজেহাল হন অসংখ্য বিচার প্রার্থী। শুক্রবার কেন্দ্রীয় আইন মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানায় 4 নতুন বিচারপতি নিয়োগের সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার শপথ নেবেন দুই বিচারপতি অমৃতা সিনহা, জয় সেনগুপ্ত, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিশ্বজিৎ বসু। এছাড়াও আগামী সপ্তাহ থেকে হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্বে জ্যোতির্ময় ভট্টাচার্য। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন তিনি। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের শ্রমিক সংগঠনে ফের অশান্তির আবহ। এবার নেপথ্যে মদন মিত্র। দোলা সেনের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন জায়গায় সংগঠনের রাশ যেভাবে হাতে নিতে চাইছেন প্রাক্তন পরিবহন মন্ত্রী, তাতে ক্ষুব্ধ আরেক শ্রমিক নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। পরিস্থিতি বেগতিক হলেও দায় এড়িয়েছেন মদন মিত্র। আইএনটিটিইউসির কর্তৃত্ব নিয়ে ফের দ্বন্দ্ব। দোলা সেন সভানেত্রী হওয়ার পর শাসক দলের শ্রমিক সংগঠনে দেখা দেয় গোষ্ঠীদ্বন্দ্ব। বারবার তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 1 বছর সেই বিবাদ কিছুটা থামলেও আবারও অশান্তির বহর। এবার সমীকরণে নতুন নাম মদন মিত্র। রাজ্য রাজনীতিতে প্রভাব কমেছে একদা ডাকাবুকো মদন মিত্রের। গত বিধানসভা ভোটে কামারহাটি কেন্দ্রে হারের পর সেই প্রভাব আরও তলানিতে ঠেকেছে। নিয়ম করে তৃণমূল ভবনে গেলেও সেই পুরনো দাপট এখন আর নেই প্রাক্তন পরিবহন মন্ত্রীর। নতুন করে সক্রিয় হতে মদন মিত্রের অস্ত্র শ্রমিক সংগঠন। সাংসদ দোলা সেনের সঙ্গে হাত মিলিয়ে জুট মিল থেকে সরকারি বেসরকারি সংস্থা প্রায় সর্বত্রই থাবা বসাচ্ছেন মদন অনুগামীরা। আদালতের রায়ে অবৈধ ঘোষিত বাস শ্রমিক ইউনিয়নকে ফের সক্রিয় করেছেন মদন। ফলে শোভনদেব চট্টোপাধ্যায়ের অনুগামীদের সঙ্গে মদন অনুগামীদের বচসা, মারপিট প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাস সৃষ্টি করছে বাইরের ছেলেদের লোকদের নিয়ে, যে এখানে দাঁড়িয়ে প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র নেতৃত্বে তার লোকরা বিভিন্ন বিপদে সন্ত্রাস করছে, বলছে এই ইউনিয়নটাই করতে হবে। শুধু পরিবহনেই শীত কেটেছেন মদন মিত্র এমনটা নয়। আগরপাড়া জুটমিল, প্রবর্তক জুটমিল, ইমামি, রাজ্য বিদ্যুৎ দপ্তরে গতিবিধি বাড়ছে মদন মিত্রের। কামারহাটি এলাকার জুটমিলেও একই ছবি। তাতে বেশ বিরক্ত তৃণমূলের শ্রমিক নেতা, বিদ্যুৎ মন্ত্রী। আমি বলছি যে যেখানে সিপিএম এর দখল বেশি, যেসব ইউনিয়ন এখনো পর্যন্ত বিজেপির দখল বেশি, সেই ইউনিয়নগুলো ভাঙার চেষ্টা করলে ভালো হয়। আভ্যন্তরীণভাবে নিজেদের মধ্যে বিরোধ করে কি হবে? তাদের তো শক্তি ক্ষয় হবে। যাকে নিয়ে এত বিতর্ক সেই মদন মিত্র অবশ্য মন্তব্য এড়িয়েছেন। একটা সংস্থায় একটা ইউনিয়নই থাকবে তৃণমূল। যে আগে করেছে
সে পরের লোকগুলোকে অ্যাকোমোডেট করবে, কিন্তু একটাই হবে। শ্রমিক সংগঠনের রাশ কার হাতে থাকবে সেই বিতর্কে বারবার হস্তক্ষেপ করতে হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপর পঞ্চায়েত নির্বাচনের মুখে আবার এই বিতর্কে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূলেরই একাংশ। শোভনদেব চট্টোপাধ্যায় বনাম মদন মিত্রের লড়াইয়ে রীতিমতো সরগরম আইএনটিটিইউসি। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সৌরভ গুহ, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার রেলের রোগ ধরবে যন্ত্র। ডাক্তারের ভূমিকায় আসছে রেলওয়ে ডায়াগনোসিস মেশিন। মেশিন তৈরির দায়িত্বে পশ্চিমবঙ্গে টিটাগড় ওয়াগনস লিমিটেড। রেলওয়ে ট্র্যাকের কোনো সমস্যা বা সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটি ধরা পড়বে 15 দিন থেকে 1 মাস আগেই। আগামী 1 বছরের মধ্যে এই প্রযুক্তি কাজ করবে মেল, এক্সপ্রেস, লোকাল সহ মেট্রোতেও। গত 2 বছরে ভারতে যে সমস্ত রেল দুর্ঘটনা ঘটেছে প্রতি ক্ষেত্রে রেলওয়ে সুরক্ষা বিভাগের গাফিলতি ধরা পড়েছে। আগাম রোগ ধরতে এবার কর্মী নয়, মেশিনেই ভরসা রাখছে ভারতীয় রেল। ফরাসি সংস্থা মার্মেকের সহায়তায় টিটাগড় ওয়াগনস লিমিটেড তৈরি করেছে রেলওয়ে ডায়াগনোসিস মেশিন। রেলওয়ে ট্র্যাকে বসানো হবে এই মেশিন। লাইনে কোথাও ফাটল আছে কিনা, লাইনে কোথাও ফাটল বাড়ছে কিনা, সিগন্যালিং এর ব্যবস্থায় ত্রুটি হতে পারে কিনা, কোথাও ফিশপ্লেট খুলে গিয়েছে কিনা, 15 দিন থেকে 1 মাস আগে ধরা পড়বে গলদ। এড়ানো যাবে বড়সড় দুর্ঘটনা। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে কয়েকটি জায়গায় মেশিনের ব্যবহার হয়েছে। ধাপে ধাপে এর উপরেই গোটা দায়িত্ব ছেড়ে দিচ্ছে ভারতীয় রেল। যেটা আগে থেকে প্রেডিক্ট করে দিতে পারে যে আজকে সে সিইং দি ডেটা রেকর্ডিং সিস্টেম যে 15 দিন বা 1 মাস পরে থেকে এখানে এটা রিপ্লেস করতে হবে। ইস্ট ওয়েস্ট মেট্রোর সঙ্গে কলকাতায় একাধিক মেট্রো রুট চালু হচ্ছে। চালকবিহীন মেট্রো রেকও দৌড়বে আগামী কয়েকদিনের মধ্যে। এছাড়াও দুরন্ত রাজধানী এক্সপ্রেসের গতি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে লাইন ও সিগন্যালিং ব্যবস্থার সুরক্ষায় প্রাধান্য পাচ্ছে। So that picks up the signals. It'll automatically decide how the door should open, when the door should close, at what speed it should go, where it should pause. গুণগত মান পরীক্ষা করে ভারতীয় রেলে নয়া যন্ত্রের আমদানি হচ্ছে। মেশিনের গ্রহণযোগ্যতায় শিলমোহর দিয়েছে রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন বা RDSO। প্রতিনিধিরা জানাচ্ছেন কোচ থেকে শুরু করে লাইন সবেতেই বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। তবে অনেকেই সংশয় প্রকাশ করছেন এই মেশিন চালু হয়ে যাওয়ার পর যারা এতদিন পর্যন্ত লাইন পরীক্ষার কাজ করতেন সেই গ্রুপ টির কর্মীদের আদেও কি ভারতীয় রেল রাখবে? ক্যামেরা শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। ফের বেফাঁস মন্তব্য, ফের বিতর্কে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ডায়না হেডেনের সৌন্দর্য কি বিশ্ব সুন্দরীর খেতাব জয়ের উপযুক্ত? ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে দেশ জুড়ে আলোড়ন উঠেছে। বর্ণ বিদ্বেষের অভিযোগও প্রতিবাদ করেন ডায়না হেডেনও। বিতর্কের মুখে বিপ্লব ক্ষমা চাইলেও সোশ্যাল মিডিয়ায় ট্রোল ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নিয়ে। আলটপকা অযাচিত মন্তব্য করবেন না, সংবাদ মাধ্যমের হাতে মশলা তুলে দেবেন না। অস্বস্তি ঢাকতে দলীয় নেতাদের এই পরামর্শই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কে শুনছে কার কথা? ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আছেন বিপ্লবেই। মহাভারতের যুগেও ইন্টারনেটের মতোই ব্যবস্থা ছিল মার্কা মন্তব্য করে আগেই হাসির খোরাক হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এবার বিশ্ব সুন্দরী ডায়না হেডেনের সৌন্দর্য নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে বিপ্লব। लगातार मिस वर्ल्ड, मिस यूनिवर्स सब भारतवर्ष लगातार 5 बार कोई भी जब मिल जाता, डायना हेडन को मिल जाता। ঐশ্বর্য রায়কে পেয়েছে, ঠিক আছে, ভারতীয় নারী যে সুন্দরতা তার মধ্যে দেখায়। শুধু ভারতীয় সুন্দরতা যাকে বলে লক্ষ্মী সরস্বতী যে রূপে আমরা দেখি, তো তার মধ্যে দূর দূর পর্যন্ত ডায়না হেডেনের রূপ আমি বুঝি না। মুখ্যমন্ত্রীর মতো একজন ব্যক্তিত্বের এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই জনমানসে তার মানসিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। ডায়না হেডেন জানিয়েছেন বিপ্লবের মন্তব্যে দুঃখ পেয়েছেন তিনি। इस बात पे मुझे बहुत दुखी लगता है कि हम लोग इंडिया में ब्राउन स्किन कलर हैं और बाकी दुनिया में the appreciation we get for our skin coloring is so much. और अगर हम लोग खुद appreciate नहीं कर सकते हैं तो that's really it's a shame.
এমন বেফাঁস মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় চরম সমালোচিত হচ্ছেন বিপ্লব দেব। তসলিমা নাসরিন টুইট করেছেন, বিপ্লব ডায়ানার থেকে ঐশ্বরিয়াকে বেশি পছন্দ করেন, সম্ভবত ঐশ্বরিয়ার গায়ের রং বেশি উজ্জ্বল বলে। যদিও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর দেশজোড়া বিতর্ক শুরু হতেই ক্ষমা চেয়ে নিয়েছেন বিপ্লব দেব। जो महिला काम कर रहा है, इनको बड़ा बनाने के लिए वो सोच दिशा दे रहा था, तब भी इस कारण से किसी को दुख लगा व किसी को सम्मान हानि लगी, ऐसा लग रहा है। और मैं भी किसी माँ का बेटा हूँ, मेरे मन में ऐसा कभी भी किसी महिला के बारे में आता ही नहीं है और मैं इससे खेद प्रकट करता हूँ। কেউ টুইট করেছেন, কুৎসিত ভারতীয় প্রতিযোগিতার ফাইনালে পৌঁছলেন বিপ্লব দেব। আবার অন্য একজনের টুইট, অবশ্যই সবাই হাসছে, তবে ডায়ানার প্রতি নয়। বিপ্লব দেবের মন্তব্য নিয়ে মুখে কুলুপ বিজেপির। তবে বিজেপি বিরোধী নেতাদের সরস মন্তব্য, বিপ্লবকে নির্বাচিত করে দেশবাসীকে মনোরঞ্জনের নতুন অবতার উপহার দিয়েছেন ত্রিপুরাবাসী। নিউজ 18 বাংলা।